আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমে এবং মহারাজদের লেখনী থেকে পাই, মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন ঠাকুরের জন্য রান্না করে দিতেন এবং মার রান্না করা খাবারগুলো ঠাকুর খেতে খুবই ভালোবাসতেন। যেহেতু সেই সময় ঠাকুরের পেটের অসুখ ছিল, তাই তার কালীবাড়ির রান্না খাওয়া পেটের জন্য উপযুক্ত ছিল না। তাই মা তার জন্য সেরম বুঝে অল্প মশলা তেল দিয়ে রান্না করতেন, আর ঠাকুর তার স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ বলছেন, একদিন এক ভক্ত অর্থাৎ ত্যাগী ভক্ত মাকে বলছেন, মা, আমার তো আপনার রান্না খুব ভালো লাগে, অনেক ভক্তেরও ভালো লাগে, কিন্তু রাসবিহারী কেন রোগীর ঝোল বলেন? মা তার উত্তরে বলেছিলেন একটু মজার ছলে, তুমি বুঝি জানো না, রাসবিহারী যে বাঙাল, ওরা খুব ঝাল খায়। এখানে মা কিন্তু মজার ছলে বললেন যে কেন রাসবিহারী মহারাজ বেশি ঝাল খান। আমি ঠাকুরের জন্য হালকা রান্না করতাম। ঠাকুর বেশি নুন ঝাল খড়ো তরকারি খেতে পারতেন না। পেট রোগা ছিলেন তো, মা নিজ মুখে বললেন। তার জন্য রেঁধে রেঁধে আমার ওই রকম রান্নার অভ্যাস হয়ে গেছে। তোমরাও বেশি নুন ঝাল পছন্দ করো না, তাই তোমাদের ভালো লাগে। মা বলতেন, রাসবিহারী, তোমাকে একদিন খুব বেশি করে লঙ্কা বাটা দিয়ে লাল করে মাছ রেঁধে দেব। আমাদের কাছে কিন্তু বলতেন, রাসবিহারীর অর্শের রোগ আছে, লঙ্কা খেলে ওর রোগ বাড়বে, ওই কষ্ট পাবে। মার কিন্তু সব দিকে খেয়াল। মা ঠাকুরের রান্না যেমন করতেন, তার সন্ন্যাসী সন্তানদেরও রান্না করতেন। সঙ্গে সঙ্গে কোন সন্তানের জন্য কোনটা দরকারি সেদিকেও তার খেয়াল আছে। যেহেতু রাসবিহারী মহারাজের অর্শের রোগ ছিল, তাই মা তাকে একটু অল্প মশলা দেওয়া রান্নায় দিতেন। সেই খেয়ে আবার রাসবিহারী মহারাজ বলতেন যে মার তরকারিতে একটু মশলা কম দেন। তাই মা তাকে বললেন, একদিন তোমাকে লঙ্কা দিয়ে বেশি করে রান্না করে দেবো। এই সঙ্গে বলে রাখা ভালো যে মাও পেটরোগা ছিলেন। বিভিন্ন রকমভাবে মার জানা অজানা ঘটনাগুলো আমাদের বারংবার পড়তেও ভালো লাগে বা কারোর মুখে শুনতেও ভালো লাগে। তাই আরও একবার আজকের ঘটনাটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ছোট্ট ভিডিওটি শেষ করলো।